হযরত আব্দুল মালিক শাহ হুজুরের কিছু কেরামতি সম্পর্কে অনেক ওহাবী মওদুদীরা জানে না। চলুন আমরা কেরামত সম্পর্কে একটু জেনে নিই। চট্টগ্রাম শহর থেকে এক ভদ্রলোক বিরাট একটি সমস্যা নিয়ে কুতুব শরীফ দরবারে যান। দরবারে যাওয়ার পর তিনি আর শহরে ফিরতে পারছিলেন না, যেন কোনো অদৃশ্য বাধা তাকে আটকে রেখেছে। ঠিক সেই সময় কুতুব শরীফ দরবারের পীর আল্লামা হযরত আব্দুল মালিক মুহিউদ্দিন আল কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে রাত 12টার সময় তাকে এজাজত দিলেন চলে যাওয়ার জন্য। বেচারা ভদ্রলোক তখন চিন্তায় পড়ে গেলেন, এত রাতে কিভাবে কুতুবদিয়া দ্বীপ থেকে পার হবেন, কারণ তখন তো কোনো নৌকা বা যানবাহন চলতো না। তবুও তিনি তার পরিবারকে নিয়ে রাতে কুতুবদিয়া ঘাটে পৌঁছালেন। আর সেখানে গিয়ে যা দেখলেন তা সত্যি অবাক করার মতো। একটি নৌকা আর একজন মাঝি ঘাটে বসে আছে। মনে হচ্ছিল যেন তারা তার জন্যই অপেক্ষা করছিল। সুবহানাল্লাহ, মালিক শাহ হুজুর যেন আগে থেকেই জানতেন একজন মাঝি সেখানে থাকবে। এই কারণেই তিনি ঠিক রাত 12টায় তাকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। মাঝি বললেন, চট্টগ্রাম শহরে যাবেন? আসেন। ভদ্রলোক কোনো দেরি না করে নৌকায় উঠে পড়লেন। আর আল্লাহর অশেষ রহমতে সকাল হওয়ার আগেই তারা চট্টগ্রাম শহরে পৌঁছে গেলেন। যে সমস্যার কারণে তিনি দরবারে গিয়েছিলেন তা তো সমাধান হয়েছেই, বরং সেদিন সকালে তার পরিবারে ঘটে যাওয়া আরো একটি বড় সমস্যার থেকেও তিনি মুক্তি পান। এ ধরনের অসংখ্য অলৌকিক ঘটনা প্রচলিত আছে কুতুব শরীফ দরবারে, যা বলে শেষ করা সম্ভব না। অপর এক অলৌকিক ঘটনা, তৎকালীন সময়ে হযরতুল আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্যে নিয়মিত আসতেন অনেক ভক্ত। কক্সবাজার জেলার চকরিয়া থানার বড়ইতলির খতিবে আজম নামে বিখ্যাত হযরতুল আল্লামা সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। তার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো হযরত শাহ সুফি আব্দুল মালিক মুহিউদ্দিন আল কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাকে খুবই সম্মান করতেন। তিনি তাকে একটি জোড়া জুতা উপহার দিয়েছিলেন, কিন্তু সেই জুতাটি আগে আরেক ভক্ত হুজুরকে দিয়েছিলেন। জুতার নাম্বার ছিল 5 আর খতিবে আজমের জুতার নাম্বার ছিল 8। তাই তিনি ভাবলেন এই জুতা তো তার পায়ে হবে না, এ কারণে তিনি নিতে একটু দ্বিধা করছিলেন। ঠিক তখন হযরত শাহ আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাকে ধমক দিয়ে জোর করে জুতা পরতে বললেন। আর আশ্চর্যের বিষয় হলো অলৌকিক ভাবে সেই জুতা তার পায়ে একদম ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ, আসলে তিনি আল্লাহর দেওয়া ক্ষমতায় মানুষের মনের কথা জানতে পারতেন, আর আল্লাহর কাছে ধ্যানে যা চাইতেন তা সম্ভব হয়ে যেত। এটাই একটি বড় কেরামত। সুবহানাল্লাহ। আরেকটি অলৌকিক ঘটনা হলো চট্টগ্রামের মিরসরাই নিজামপুর কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ গোলাম কবির। তিনি একটি কল্যাণকর কাজের জন্য কুতুব শরীফ দরবারের নামে একটি ছাগল মানত করেছিলেন। অলৌকিকভাবে তার সেই কাজ সফল হয়ে যায়। এরপর মানত পূরণ করতে তিনি ছাগল নিয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু তিনি চিন্তায় ছিলেন কিভাবে ছাগলটি দরবারে নিয়ে যাবেন। তিনি এবং অধ্যাপক চঞ্চল সরকার মগনামা ঘাটে অপেক্ষা করছিলেন। হঠাৎ করে একজন লুঙ্গি পরা ভদ্রলোক এসে বলে তিনি স্বপ্নে দেখেছেন মালিক শাহ হুজুর তাকে বলেছেন চট্টগ্রাম শহর থেকে 2 জন লোক একটি ছাগল নিয়ে ঘাটে এসেছে, তাদেরকে দরবারে নিয়ে যেতে। তারপর তারা ছাগলটা সহ ওই ভদ্রলোকের সাথে কুতুব শরীফ দরবারে পৌঁছে যান। কিছুক্ষণ পর অলৌকিক ভাবে লুঙ্গি পরা লোকটা কোথায় যেন চলে যায় তাদের বুঝে ওঠার আগেই। সুবহানাল্লাহ। এভাবে হাজারে হাজারে অলৌকিক ঘটনা ঘটেছিল হযরতের জীবনে, যা লিখে শেষ করা যাবে না। আধ্যাত্মিক জীবনে হযরত মালিক শাহ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি, তার পুরো জীবনটাই ছিল অলৌকিক ঘটনাবলিতে ভরপুর, কিন্তু তার চালচলন ছিল একদম সাধারণ মানুষের মতো। খাওয়া দাওয়া চাওয়া পাওয়ার তেমন কোনো লোভ ছিল না। তিনি সবসময় আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকতেন। অনেক সময় তিনি দিনের পর দিন না খেয়েও থাকতেন। আর খেয়েছেন কখন সেটাও কেউ ঠিক মতো দেখেনি, কিন্তু তার কাছে যারা আসতো তাদেরকে তিনি পেট ভরে খাওয়াতেন। তিনি ছিলেন অসীম দয়ালু আর খুবই অতিথিপরায়ণ। তার প্রিয় একটা জিনিস ছিল হুক্কা। শীতকাল হোক বা গরমকাল একটা হাফ হাতা গেঞ্জি পরে তিনি আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। তিনি কখন কি করেছেন তা কেউ বুঝতে পারত না, কিন্তু তিনি যা বলতেন তাই ঘটতো। সুবহানাল্লাহ। তিনি কখনো আরাম আয়েশ বা বিলাসিতা পছন্দ করতেন না। মতার বৈঠকখানায় ছিল শুধু একটা বেতের পাটি আর একটা চেয়ার। হুজরা ঘরে বসে তিনি সব সময় আল্লাহর ধ্যানে ডুবে থাকতেন। শৈশব থেকেই তিনি খুব কম খেতেন, অনেক সময় দিনের বেলাতেও কিছু খেতেন না। তার প্রিয় হুক্কা আসলে একটা সীসার পাত্র, সেখান থেকে তিনি ধীরে ধীরে ধোঁয়া নিতেন। আমি একটা কথা বলি, কেউ এটাকে গাজার সাথে মিলিয়ে ফেলবেন না। হুক্কা আর গাজা এক জিনিস না। গাজায় নেশা হয়, কিন্তু হুক্কায় তেমন নেশা হয় না।
আমার মনে হয় ক্ষুধা না লাগার জন্যই তিনি হুক্কা ব্যবহার করতেন। হযরত মালিক শাহ কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি পুরো জীবনটাই কাটিয়েছেন সাধনা আর ত্যাগে। তার জীবনটা ছিল একেবারে তাওয়াক্কুলের উপর, মানে সবকিছু আল্লাহর উপর ভরসা। তিনি ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখতেন না, বরং যা পেতেন দান করে দিতেন। দরবারে যারা আসতো তাদেরকে খাওয়াতে তিনি খুব খুশি হতেন। তার সান্নিধ্যে যেই